এবং তারা তাদের ভাইয়ের বোনের রক্তের সাথে যাতে কোনো ধরনের অন্যায় না হয় সে কারণেই কিন্তু রাজপথে সেদিনের পর থেকে তুমুল বেগে তুমুল ঝড়ে তারা রাজপথে নেমে আসে এবং এই রাজপথে তারা নামার পরবর্তীতে সে সকল ভাইদের উপর এবং সে সকল বোনদের উপর যে ধরনের অত্যাচার আক্রমণ নির্যাতন এবং হুমকির সম্মুখীন হতে হয় সেটা আপনাদের কারণ অজানা নয়। স্থানীয় প্রশাসন, ছাত্রলীগ এবং টোকাই লীগের দ্বারা তাদের উপর লাঠি দ্বারা আক্রমণ করা হয়, তাদেরকে হুমকির সম্মুখীন হতে হয় এবং তাদের মধ্যে অনেককেই অ্যারেস্ট হতে হয়। আপনারা সকলেই এসবের সম্মুখ প্রদর্শনকারী। আমরা চাই ফ্যাসিস্ট সরকারের হয়ে যে সকল মানুষ, যে সকল আমলাতন্ত্রের মানুষ এইসব হামলার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা যাতে দেখতে পাই সেটাই আমাদের চাওয়া। কেননা আমরা চাই না পরবর্তীতে যদি কেউ এই ধরনের ঘটনা ঘটানোর সাহস করে তারা যাতে এই ধরনের ঘটনা ঘটাতে না পারে এবং তাদের জন্য যাতে এখন যদি শাস্তি নিশ্চিত করা হয় যারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত ছিল এই শাস্তিটা যাতে পুরো বাংলাদেশের মানুষের কাছে, পুরো জনগণের কাছে, ছাত্র জনতার কাছে এই জিনিসটা যাতে দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে। আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আপনাদের সকলের কাছে যে ধরনের ডকুমেন্টস আছে অত্যাচারের, নারীদের উপর অত্যাচার করার, নারীদের উপর হামলা করার এবং যে সকল নারীরা আমাদের মতো আমরা যারা হুমকির সম্মুখীন হয়েছি, অত্যাচারের সম্মুখীন হয়েছি, টোকাই লীগের আক্রমণের সম্মুখীন হয়েছি, আমাদের মতো নারীদের থেকে আপনারা ডকুমেন্টস কালেক্ট করুন, আপনারা সেগুলো নিয়ে কথা বলুন। আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের সহযোদ্ধা, আমরা আপনাদেরকে এখন চাই এবং একই সাথে আমরা চাই যে প্রশাসন এই দৃষ্টান্তমূলক শাস্তি নেয়, প্রশাসন যাতে কোনো ধরনের অবহেলনা করে, প্রশাসন যাতে এই যে এতদিন হয়ে গেল আমরা কিন্তু এখনো প্রশাসনের দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। তাই আমরা আপনাদের কাছে অনুরোধ করছি এবং একই সাথে প্রশাসনের কাছে অনুরোধ করছি যে আপনারা নারীদের উপর যে হামলা হয়েছে সেটার বিরুদ্ধে যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ গ্রহণ করবেন। ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন যে জুলাই বিপ্লবী নারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে নারী সমাবেশ করছেন এবং মানববন্ধন করছেন শিক্ষার্থীরা, সেটি কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে এসেছি রাজু ভাস্কর্য থেকে। এ পর্যায়ে আমাদের সামনে যিনি তার জুলাইয়ের ভয়াবহ স্মৃতির কথা, নৃশংস অভিজ্ঞতার কথা আমাদের সামনে তুলে ধরবেন তিনি হলেন ইডেন মহিলা কলেজ থেকে মেহেরুন্নেসা নীলা। দর্শক দেখাচ্ছিলাম হচ্ছে রাজু ভাস্কর্য থেকে আপনাদেরকে সরাসরি বিপ্লবী নারী শিক্ষার্থী। আচ্ছা, আজকে আমাদের যে সমাবেশ সেটা হচ্ছে আমাদের নারীদের নিয়ে। তো 15 জুলাই ঘটনা আমরা মোটামুটি সবাই জানি। 15 জুলাই আগে যে আমাদের কোটা সংস্কার আন্দোলনটা ছিল তখন আমাদের নারী শিক্ষার্থীরা তারা ছিল সামনের কাতারে থাকতো। যখনই সেই ঘটনাটা হলো তারপর থেকে আমাদের ভাইয়েরা আমাদেরকে নিরাপত্তার স্বার্থে তারা থাকতো সামনে, আমাদের রাখতো মাঝখানে, আবার তারা ছেলেদের সাইডে থাকতে পিছনে। কিন্তু 15 জুলাই যে নৃশংস বর্বরতারা আমাদের দেখিয়েছে ছাত্রলীগ নামে টোকাই লীগ, আপনারা বলেন টোকাই লীগ কিন্তু আমি বলবো খুনি লীগ। কারণ তারা যেভাবে টার্গেট করে একবারে টার্গেট করে মাথায় মেরেছে, একবার খুলি বের হয়ে গেছে, তারপর রড দিয়ে মেরেছে। তা আপনারা কিভাবে তাদেরকে ছাত্রলীগ বা টোকাই লীগ বলেন? আমি তাদেরকে বলবো খুনি লীগ, সন্ত্রাস লীগ। তারা এখনো বুকুচো করে আমাদের সাথে ক্লাস করতে আসে। আমরা স্বাধীনতা এনেছি কিন্তু আমরা থেকে চুপ করে, কিন্তু তারা খুবই বুক টান টান করে ক্লাসের মধ্যে আসে। আমাদের যে প্রোটেকশন দিয়েছিল আমাদের নারী শিক্ষকরা, তারাও এত বছর ধরে লাঞ্ছনা শিখায় এবং তারাও যখন আমাদের সাথে কাজ করতে এসেছিল, তারাও যখন আমাদেরকে রক্ষা করতে এসেছিল, সেই নারী শিক্ষকদের উপর হামলা করে সেটা কি আমরা ভুলে গেছি? যদি দোষ দিতে হয় আমার সামনে যে মিডিয়া কর্মীরা আছেন তাদেরও কিন্তু দোষটা দিতে হয়, আপনাদের ঘাটেও কিন্তু দোষটা যায়। সেই যে ঘটনাটা ফুটেজগুলো সেটা কি আপনাদের কাছে নেই? আপনারা কি তাদের ধরিয়ে দিতে পারেন না? আপনাদের কাছে কিন্তু ফুটেজটা বেশি আছে। তারপর যদি আসি, তারপর আমাদের যে ফ্রেন্ড ইডেন কলেজে তার উপর যে বর্বরতা হয় ঘাড়ে, নখে, হাতে, মাথায়